সাল 1946। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকটি ভবন, চারিদিকে ধুলোবালি, তপ্ত বাতাস। কেউ ভাবতেও পারেনি একদিন এই জায়গায় পৃথিবীর সবচেয়ে লাভজনক বিনোদন সাম্রাজ্যে পরিণত হবে। আজ প্রতি বছর কোটি কোটি মানুষ আসে এখানে। অনেকে আসে স্বপ্ন নিয়ে, অনেকে ফিরে যায় ঋণ নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, লাস ভেগাস কি শুধু একটি শহর, নাকি এটি এমন একটি বিশাল মনস্তান্ত্রিক পরীক্ষাগার যেখানে মানুষের আশা, লোভ, ভয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা চালানো হচ্ছে? কারণ লাস ভেগাস শুধু ক্যাসিনো নয়, এটি একটি বিজ্ঞান, এবং সেই বিজ্ঞান এতটাই নিখুঁত যে অধিকাংশ মানুষ বুঝতেই পারে না তারা কখন খেলোয়াড় থেকে পরীক্ষার বিষয়বস্তু হয়ে গেছে। তাহলে ক্যাসিনো কি সত্যি ভাগ্যের খেলা? আমরা বিশ্বাস করি ক্যাসিনোতে মানুষ ভাগ্য পরীক্ষা করতে যায়, কিন্তু বাস্তবে ক্যাসিনো ভাগ্যের ব্যবসা নয়, এটি সম্ভাবনার ব্যবসা। একটি সল্ট মেশিন, একটি রুলেট, একটি ব্ল্যাকজ্যাক টেবিল, সব কিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দীর্ঘ মেয়াদে সুবিধাটা থাকে ক্যাসিনোর হাতে। এটাকেই বলা হয় হাউস ইটস। এটি ছোট্ট, খুবই ছোট্ট, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট্ট পার্থক্যই কোটি কোটি ডলারের মুনাফায় রূপ নেয়। ক্যাসিনো কোম্পানিগুলোতে কেন ঘড়ি থাকে না একটাবার খেয়াল করেছেন? বেশিরভাগ বড় বড় ক্যাসিনোতে আপনি ঘড়ি দেখবেন না, জানালাও দেখবেন না, সূর্যের আলোও দেখতে পারবেন না। কেন? কারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। যখন মানুষ সময় ভুলে যায়, সে কম হিসাব করে, বেশি ঝুঁকি নেয়, বেশি সময় কাটায়, বেশি খরচ করে। লাস ভেগাসের স্থাপিতরা এটা জানে, মনোবিজ্ঞানীরাও এটা জানে, ক্যাসিনো মালিকরাও এটা জানে, এবং তারা সেই জ্ঞান ব্যবহার করে। শব্দের বিজ্ঞান। আপনি কি কখনো খেয়াল করেছেন সল্ট মেশিনে হারলেও অনেক সময় বিজয়ের মতো শব্দ করে? কেন? কারণ মস্তিষ্ক শব্দের প্রতি খুবই সংবেদনশীল। একটি ছোট্ট জয়ের শব্দ, একটি কয়েন পড়ার শব্দ, একটি আলো জ্বলে উঠল, এসব মস্তিষ্ককে বার্তা দেয় তুমি এগিয়ে যাচ্ছ, যদিও বাস্তবে আপনি হয়তো আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটাকেই বলা হয় বিহেভিয়ারাল রিইনফোর্সমেন্ট। আর লাস ভেগাস এই বিজ্ঞানকে নিখুঁতভাবে ব্যবহার করেছে। নিয়ার মিস ইফেক্ট। ভাবুন, 3টি প্রতীক মিললেই আপনি $1,00,000 পাবেন। 2টি মিলেছে, তৃতীয়টি সামান্য এদিক ওদিক। আপনি ভাবলেন আপনি হারলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার মস্তিষ্ক এটাকে সম্পূর্ণ হার হিসাবে দেখে না, বরং ভাবে আমি প্রায় জিতে গিয়েছিলাম। এই অনুভূতি মানুষকে আরও বেশি খেলতে বাধ্য করে, কারণ মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ সাফল্যকে খুব সহজে ভুলতে পারে না। কার্পেটের রহস্য। ক্যাসিনোর কার্পেট এত বিশৃঙ্খলা কেন? অদ্ভুত রং, জটিল ডিজাইন, কখনো কখনো চোখে লাগার মতো। কারণ এইগুলো খুবই সাজসজ্জা নয়, এগুলো মনোযোগ নিয়ন্ত্রণের অংশ। পরিবেশকে বিশৃঙ্খলা রাখলে আপনার মনোযোগ কেন্দ্রীভূত হয় গেমের উপর, এবং আপনি ধীরে ধীরে বাইরের পৃথিবীকে ভুলে যেতে শুরু করেন। বিনামূল্যের খাবার কেন? ফ্রি ড্রিঙ্ক, ফ্রি বাফে, ফ্রি কফি, ফ্রি হোটেল, ফ্রি শো, সব কিছু কি উদারতা? না, এটি বিনিয়োগ। কারণ ক্যাসিনো জানে যে খেলোয়াড় বেশি সময় থাকবে, সে গড়ে বেশি টাকা খরচ করবে, এবং গণিতের ভাষায় সময় মানেই লাভ। ডোপামিনের কারখানা। লাস ভেগাস শুধু অর্থ উপার্জন করে না, এটি অনুভূতি তৈরি করে। অপেক্ষা, উত্তেজনা, অনিশ্চয়তা, সম্ভাবনা, আর এসব অনুভূতির কেন্দ্র হলো ডোপামিন। মানুষ জেতার জন্য খেলে না, মানুষ খেলে কারণ জেতার সম্ভাবনা তাকে উত্তেজিত করে, এবং ক্যাসিনো সেই অনুভূতিটাকেই বিক্রি করে। অনলাইন ভেগাস আজ লাস ভেগাস আর মরুভূমিতে সীমাবদ্ধ নয়, এটি এখন আপনার ফোনে, আপনার বিছানায়, আপনার পকেটে, আপনার টয়লেটে। একটি নোটিফিকেশন, একটি বোনাস, একটি অফার, একটি স্পিন, এবং একটি নতুন আশা। অনলাইন ক্যাসিনো শুধু গেম চালায় না, এরা ডেটা বিশ্লেষণ করে। আপনি কখন খেলেন, কত সময় খেলেন, কখন থামেন, কখন ফিরে আসেন,
সব কিছু পর্যবেক্ষণ করা হয় এবং সেখান থেকেই শুরু হয় আধুনিক জুয়ার নতুন বিজ্ঞান। সবচেয়ে বড় রহস্য, লাস ভেগাসের সবচেয়ে বড় বিজ্ঞান হলো মেশিন নয়, কোনো অ্যালগোরিদমও নয়, বরং মানুষের মস্তিষ্ক। কারণ মানুষ সবসময় বিশ্বাস করতে চায় পরবর্তী সুযোগটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এবং সেই বিশ্বাসই এই শিল্পকে শত শত বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছে। হয়তো লাস ভেগাসের আসল শক্তি আলো নয়, ক্যাসিনো নয়, টাকা নয়, বরং মানুষের একটি প্রাচীন দুর্বলতা, আশা। কারণ মানুষ যখন বিশ্বাস করে আরেকবার খেললে হয়তো সব বদলে যাবে, তখন সে শুধু টাকা বাজি রাখে না, সে বাজি রাখে সময়, সম্পর্ক, স্বপ্ন এবং কখনো কখনো নিজেকেও। তাই প্রশ্নটা হলো, লাস ভেগাস কি শুধু বিনোদন, নাকি এটি পৃথিবীর সবচেয়ে নিখুঁত ডিজাইন করা মনস্তান্ত্রিক পরীক্ষাগার? আর যদি সেটাই সত্যি হয়, তাহলে আমরা খেলছি নাকি আমাদেরকে খেলানো হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর দয়া করে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।